আমরা রিয়াদে বাঙালি যারা আছি তারা এখন আজকে 2-3 বছর ধরেই অনেক টেনশনে আছি। সেটা হচ্ছে কি, অপহরণ অপহরণ যেভাবে চলতেছে এটা নিয়ে অনেক টেনশনে আছি আমরা। এমনি তো টেনশনে আছি, প্রবাসে আছি, যারাই আছি প্রবাসে, বাংলাদেশি বা অন্যান্য রাষ্ট্রের যারাই আছে এখানে, যেহেতু পরিবার বাংলাদেশে রাখি আসছি, এখানে টাকা পয়সা কামাই না কামাই যেটাই করি কিন্তু টেনশনে থাকি সবসময়। তো এর ভিতরে আবার আরেকটা টেনশন এখন নতুন করে অ্যাড হয়েছে, এটা কি অপহরণ। বাংলাদেশির এই ক্ষতিটা করাটা উচিত হয়েছে। আমরা বাংলাদেশিকে ধরে অপহরণ করি, এই কাজগুলো করতেছি। মলম ফাটি বাড়িছে এখন রিয়াদে। এই কাজগুলো হইতেছে বাথা এরিয়ার ভিতরে, বাথা, ইশারা খাজান, মুনফুয়া, এগুলো বাথা এরিয়ার ভিতরে আর হারাতে, যারা যেখানে বাংলাদেশের বেশি, ওইখানে এই কাজগুলো হইতেছে। তো আমি মনে করি এখানে নিজেরা সচেতন হলে কাজগুলা ইজিলি ধরা দেওয়া যায়। সেটা হচ্ছে কি, আমার বাসা যখন আজিয়া ছিল তখন আমাদের আশেপাশে সব বাসাগুলো হচ্ছে ফ্যামিলি বাসা। আমরা যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংটা শুধু বেসরত ছিল। তো আমার পাশের বিল্ডিংয়ে এক বাংলাদেশি ভাড়া নিয়েছি। ওই ফ্ল্যাটের রাস্তাটা ছিল এক্সট্রা, আর পুরো বিল্ডিংয়ের রাস্তাটা ছিল আরেকটা রাস্তা ডেঞ্চারি। এটা ছিল বাম সাইডে, এটা আমাদের বিল্ডিংয়ের পাশেই ছিল রাস্তা এটা ঢুকার। তো ওই ভদ্রলোক একটা মরে নিয়ে এসছে, বলতেছে এটা আমার ওয়াইফ, আমি এখানে ভাড়া নিয়েছি। ওইরকম কিছু কথা বললো আর কি আমাদের সাথে, বাংলাদেশি হিসাবে কথা বললাম, এতটুকু তো শেষ। তো আমরা তো যেহেতু রুমে 2-3 জন থাকি, তো রাতের বেলা কথা বললে আরেকজন ডিস্টার্ব হয়, হয়তো ডিউটি আছে, তো আমরা কী করি, গাড়িতে বসে কথা বলি রাত্রে। তো রাত্রে গাড়িতে বসে কথা বলতে গেছি, দেখি কিরে পাকিস্তানি ঢুকে, ইন্ডিয়ান ঢুকে, ইউমেনি ঢুকে, একদিন এক লোক ঢুকে ওই বিল্ডিংয়ে, ওই বাসাতে। তো পরবর্তী যে লোকে বাসায় নিছে ওই লোকের দেখি না, ওই লোকের অনেকদিন পরে খুঁজে পাইলাম, বললাম যে ভাই কী ব্যাপার, আপনারা বাসা নিয়েছিলেন, এখানে তো দেখতেছি এখন ইন্ডিয়ান, পাকিস্তানি, ইউমেনি এরা ঢুকতেছে, কী ব্যাপার? ও ভাই আমি তো বাসা ছিলাম না, আমি তো জানি না। তো আপনি জানেন না আপনার বাসায় লোকগুলো ঢুকতেছে, এটা কি কথাবার্তা? পরক্ষণজন ওরে ধরছি, আমাদের বাসার আর 2জন আসছি, দুজন মিলে ধরছি। তো বলতেছে যে পরক্ষণে বলতেছে মানে ওই 2 নম্বরের কাছে, আমরা তো বুঝে ফেলছি। তা বললাম যে আজকে ভিতরে বাসা ছাড়েন, আপনি বাংলাদেশি হিসাবে আপনার এতটুকু করছি, ক্ষমা করছি যে আপনার আজকে বাসা ছাড়েন। যদি অন্য কোনো রাষ্ট্র হতো আমরা এখন পুলিশ ধরা দিতাম। আমাদের 2 দিন সময় দেন না, 2 দিনের সময় পাবেন না, আপনি এখন যেতে হবে। তো তৎক্ষণাৎ বাসা ছাড়িয়ে চলে গেছে। তো এইভাবে